গুড মর্নিং ম্যাম। স্যার আপনি? কি ব্যাপার, আপনি আমার পা ছুঁয়ে সালাম করছেন কেন? ম্যাম আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি 2 টাকার সিকিউরিটি গার্ডকে পা ধরে সালাম করছেন? মিস স্যালেঞ্জার, চুপ করুন, আপনার সাথে পরে কথা বলছি। স্যার, আপনি আপনি এখানে? আপনি আমাকে চিনতে পারেননি? না ম্যাম, আমি আপনাকে চিনতে পারিনি। আপনি কে? স্যার আমি মোনা, আপনার স্টুডেন্ট। মাফ করবেন ম্যাম, আমি আপনাকে চিনতে পারিনি। আপনি আমাকে কি বোঝাতে চাচ্ছেন? আপনি কোন মোনা? ম্যাম আমি তো কিছুই বুঝতে পারছি না। এই সিকিউরিটি গার্ড বলছে আপনাকে চেনেন না, আপনি বলছেন চেনেন, আবার বলছেন আপনি আমার স্টুডেন্ট। এসবের মানে কি? এক মিনিট স্যালেঞ্জার, আপনি প্রথমত চুপ করেন আর ওনাকে সিকিউরিটি গার্ড বলা বন্ধ করেন। স্যার আপনি আমাকে চিনতে পারছেন না? স্যার একটু মনে করে দেখেন, আমি আপনার স্টুডেন্ট ছিলাম। আপনার কি মনে আছে আপনি আমাকে সায়েন্স সাবজেক্টটা পড়াতেন আর আমি আপনার অনেক পছন্দের একজন ছাত্রী ছিলাম? আর স্যার আপনি আমাকে এভাবে চিনতে পারতেছেন না? স্যার আমি মোনা, একটু মনে করে দেখেন। ও আচ্ছা আচ্ছা, তুমি সেই 10-এর বিয়ের মোনা, যে নাকি বেনিগাত্ত দুটা, বড় বড় চশমা পরতো, লেখাপড়া ভালো করতো। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি সেই মোনা। আরে মা, তুমি সেই মোনা? আগে থেকে তুমি অনেক বদলে গেছো। আগে তোমাকে কেমন লাগতো আর এখন এখন তোমাকে অনেক সুন্দর লাগছে। সত্যি মা, তোমাকে দেখে না আমার খুব ভালো লাগছে যে আমার কাছে লেখাপড়া করা স্টুডেন্ট আজকে এত বড় হয়ে গেছে। স্যার আপনাকে এই অবস্থা দেখে আমার একদমই ভালো লাগতেছে না। স্যার আপনি আগে বলেন আপনার এই অবস্থা কেন? স্যার আপনি তো একটা ভালো একজন টিচার ছিলেন, আপনার নিজে ইনস্টিটিউট ছিল, ইভেন আপনার ফ্যামিলিও ভালো ছিল। তাহলে স্যার আপনি এখানে এবং সিকিউরিটি গার্ডে জব কেন করতেছেন? মা মোনা, সেটা অনেক বড় কাহিনী, তোমাকে আরেকদিন বলবো। না না স্যার, অন্য সময় বললে হবে না, আপনাকে আমার এখনই বলতে হবে, আমি এখনই শুনতে চাই। হয়েছে কি, আমার স্ত্রীর ক্যান্সার হয়ে গেছিল, তাতে আমার স্কুলের চাকরিটাও ছেড়ে দিতে হয়, আর আমার কাছে যে ইনস্টিটিউট ছিল ওটাও বিক্রি করে দিতে হয়। আমার কপাল দেখো, স্কুলের চাকরিটাও হারালাম, ইনস্টিটিউট যা ছিল তাও হারালাম। এখন আমার ঘরে একটা মেয়ে আছে, তাকে তো বিয়ে দিতে হবে। আমার কাছে না আছে টাকা ওকে বিয়ে দেওয়ার মতো, না আছে টাকা ওকে পড়ালেখা করার জন্য। তাই বাধ্যতামূলক আমি এই গার্ডের চাকরিটা নিলাম। এত লেখাপড়া করার পরও কেউ আমাকে চাকরি দিতে চায় না, তাই এই জবটা আমার খুব দরকার ছিল। স্যার আপনার সাথে এত কিছু হয়ে গেছে, স্যার আপনি তো চাইলে আমাদেরকে একটু জানাতে পারতেন, আমরা যতটুকু পারি হেল্প করতাম। মা, তোমার ফোন নাম্বার আমার কাছে ছিল না, যদি থাকতো তাহলে আমি তোমাকে ফোন করে বলতাম। আর এমনিতেও বিপদের সময় আপন মানুষের কাছে থাকে না, আর কারে কব। আল্লাহ আমার কপালে এই ছবি রাখছে, তা কোনো ব্যাপার না। আমার কাছে ট্যালেন্ট আছে, আমি একদিন ভালো কিছু করব। স্যার আমি জানি আপনি অনেক স্ট্রং, এত কিছু হওয়ার পরও আপনি আপনার ফ্যামিলি কিভাবে সামলাচ্ছেন, আর এটা যেন খারাপ লাগছে যে আপনি আপনার ওয়াইফকেও হারিয়ে ফেলেছেন। কিন্তু স্যার আপনি প্লিজ সাহস হারাবেন না, আর আমি তো আছি স্যার, আমি আপনাকে হেল্প করব। আর স্যার এই যে অফিসটা দেখছেন না, এই অফিসটা আমার, আর আজকে আমি যা কিছু মানে আজকে আমি যে পজিশনে আছি এই সব কিছু আপনার জন্য, আপনার জন্য আজকে আমি এখানে। কি বললে? এত বড় কোম্পানির মালিক? আমার যে কি খুশি লাগতেছে, আমি তোমার কোম্পানিতে কাজ করব। না স্যার, আপনি আমার কোম্পানিতে অ্যাজ এ সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতে পারবেন না। ম্যাম, ম্যাম এমনটা করবেন না ম্যাম। আমি তো আপনাকে বললাম আমার সংসারের অবস্থাটা খুব খারাপ, এর মধ্যে যদি আমার চাকরিটা চলে যায় তাহলে আমি ছেলে মেয়েকে খাওয়াবো কোত্থেকে? এমনটা করবেন না প্লিজ। স্যার আমি আপনাকে জব থেকে বের করছি না, আমি জাস্ট আপনার জবটাকে চেঞ্জ করে দিচ্ছি। আপনার জব আমি সিকিউরিটি গার্ড থেকে ম্যানেজিং পোস্টে শিফট করছি। স্যার আমি ছোটবেলায় দেখতাম আপনি অনেকগুলো স্টুডেন্ট একসাথে পড়াতেন আর সবাইকে খুব ভালোভাবে ম্যানেজ করতেন, তাই আমি ভাবলাম যে আপনি ম্যানেজমেন্টের দায়িত্বটা খুব ভালোভাবে পালন করতে পারবেন, আমার এই অফিসে সব কিছু দায়িত্ব সামলাতে পারবেন। এর জন্য আমি চাই আপনি আমার এই অফিসে অ্যাজ এ ম্যানেজার পোস্টে জবটা করেন। আর স্যার আপনি যদি এই ম্যানেজিং পোস্টে জবটা করেন তাহলে আমি অনেক বেশি খুশি হব। কি কি বললেন ম্যাডাম? আপনি কি সত্যি আমাকে ম্যানেজারের চাকরি দিচ্ছেন? এক্সকিউজ মি ম্যাম, সরি ফর ইন্টারভিউ, কিন্তু আপনি একটা সিকিউরিটি গার্ডকে আপনি ম্যানেজার পোস্টে দিচ্ছেন? মানে এতদিন ও আমাদেরকে স্যালুট করতো আর এখন আমরা ওকে স্যালুট করবো? ম্যাম আপনি এক কাজ করুন, ওকে আপনি সুপারভাইজার বানিয়ে দিন, ম্যানেজার না। শাট আপ মিস ফালাঞ্জা, আমি এই কোম্পানির ওনার, হ্যাঁ, সো আমি ডিসাইড করব আমি কাকে কোন পোস্ট দিব কাকে কোন পোস্ট দিব না, সেখানে আপনার কথা বলার কোনো রাইট নেই। আর ওনার ম্যানেজার হওয়াতে যদি আপনার প্রবলেম হয়, বিকজ আপনি এখন অলরেডি ম্যানেজার আছেন, তাহলে আমি বলবো আপনার যদি প্রবলেম খুব বেশি হয়ে থাকে তাহলে আপনি এই পদ থেকে রিজাইন নিতে পারেন, আমার কোনো সমস্যা নেই এতে। সরি ম্যাম। আর স্যার
আপনার কাছে রিকোয়েস্ট করব, আপনি যদি আমার জবের অফারটা অ্যাকসেপ্ট করেন তাহলে সত্যি আমি অনেক খুশি হব। আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আমি যে কিভাবে আপনার এই ঋণ শোধ করব আমি সেটাই বুঝে উঠতে পারছি না। স্যার, আমি আপনাকে কোনো উপকার করছি না, বরং উপকার তো আপনি আমাকে করেছিলেন। ওই সময় যখন আমার কাছে কোনো টাকা ছিল না, মানে আমি স্কুলের পরীক্ষার ফিস দিতে পারতাম না, ঠিক তখনই আপনি কিন্তু আমাকে পড়িয়েছিলেন, তাও কোনো ফিস ছাড়াই। আর স্যার, ওই দিন যদি আপনি আমাকে না পড়াতেন তাহলে হয়তো আজকে আমি যেখানে আছি এখানে থাকতেই পারতাম না। তাই আমি আপনার জন্য কিছু করছি না, আর আপনি যে জবটা পাচ্ছেন এটা আমি আপনার জন্য কোনো উপকার করছি না, বরং এটা আপনি ডিজার্ভ করেন, আপনি আপনার যোগ্যতায় জবটা পাচ্ছেন। তো স্যার, আর প্লিজ কথা বলবেন না, চলো ভিতরে চলো।